আজ ভয়াল 12ই নভেম্বর ভোলাসহ উপকূলবাসীর এক দুঃস্বপ্নের দিন। 1970 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয় দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। 54 বছর পরও স্বজনহারাদের কান্না থামেনি। বাঁধ ও পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় এখনও ঝুঁকিতে জেলার অর্ধশতাধিক চরাঞ্চলের কয়েক লাখ মানুষ। হামিদুর রহমান হাসিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 12ই নভেম্বর 1970 দিনভর গুড়ি বৃষ্টির সাথে ঝোড়ো বাতাস। সন্ধ্যার পর মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করে ঝড়। গভীর রাতে শুরু হয় তাণ্ডব। ভোলাসহ উপকূলীয় 18 জেলায় জলোচ্ছ্বাস নিয়ে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঝড়টি। সে সময় তথ্য প্রযুক্তি দুর্বল থাকায় ঝড়ের পূর্বাভাস পায়নি উপকূলের মানুষ। 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছিল ভোলায়। রাস্তাঘাট ঘরবাড়ি ছাড়াও খালবিল নদী নালায় ভাসছিল মরদেহ। ধারণা করা হয় সে সময় ঝড়ে 3 থেকে 5 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। বহু মানুষ খুঁজে পায়নি প্রিয়জনের মরদেহ। জীবন বাঁচাতে গাছের ডাল, ঘরের উঁচু চালে আশ্রয় নেয় মানুষ। প্রায় 10 দিন অভুক্ত কাটাতে হয় অনেককে। পানি হচ্ছে আসুক্কা উঠিয়া এই বেরির তলাইয়া, এই বেরির কত উর্ফি দিয়ে পানি হচ্ছে এইটা বলা যায় না, এইটা ওইটা না। কিন্তু পানি কোনো মানুষজন কোনো হরাহরি করতে পারে না। আমি 1900 মানুষ পাইনি এই রাস্তা দিয়া, এই হরাজি বাড়ি চেয়ারম্যান বাড়ির চাষায় 10,000 লোক দিয়ে এরকম মানুষ ভাসিয়ে দিছে নদীর। মেঘনা নদীতে সারি সারি লাশের সারি যাচ্ছে, তার ছবি নিয়ে আসি। সেই ছবি এবং ওই নিউজ একই সঙ্গে গিয়ে পৌঁছলে 4 দিন পরে এই পূর্বদেশ পত্রিকায় ব্যানার হেডে বেড়ে নিউজ বের হয়, তখনই জানতে পারে বিশ্ববাসী। এখনও প্রতি বছর এখানকার মানুষদের মোকাবেলা করতে হয় একাধিক প্রাকৃতিক দুর্যোগ। বাঁধ ও পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় মদনপুর, চর মোজাম্বেল, চর নিজাম, কুকরিমুকরি সহ জেলার অর্ধশতাধিক চরাঞ্চলের কয়েক লাখ মানুষ বসবাস করছে চরম ঝুঁকিতে। ভোলায় 879টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও 14টি গবাদি পশুর কিল্লা রয়েছে। আরও আশ্রয় কেন্দ্র নির্মাণ ও দুর্যোগকালীন সময়ে উদ্ধারকারী নৌযানের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। দূরে দিকে গরু বাছুর হালাইতিয়া যায় না, আসমুরকে হালাইতিয়া যায় না, ঘরেই থাই আল্লাহর নাম লই ঘরে থাকি। নদীর কাছে চরাঞ্চলে যারা থাকে তাদের জন্য আমি মনে করি আরও পর্যাপ্ত পরিমাণ আশ্রয়ন প্রকল্প প্রয়োজন। জ্বর তুফান হইলে আমাকে আশ্রয় একটু দাঁড়িয়ে হইলে ভালো হয়, দূর হইলে আমাকে একটু অসুবিধা। মানুষের প্রত্যাশা অনুযায়ী সাইক্লোন শেল্টার নির্মাণের ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানুষের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সাইক্লোন শেল্টারের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এটাও হয়তো হয়ে যাবে। তো মানুষ এখানে আরও বেশি নিরাপদ থাকবে। প্রায় 22 লাখ মানুষকে দুর্যোগ ঝুঁকি থেকে রক্ষায় দ্রুত বাঁধ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও দুর্যোগকালীন উদ্ধারকারী নৌযানের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।